নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তো মাফ করে দিতে পারতেন। আল্লাহ তো না তোমার নামাজ পড়তে হবে না, তোমাকে রোজা রাখতে হবে না, তোমাকে ইবাদতবন্দি করতে হবে না। যখনই হুঁশ ফিরে আসছে জিজ্ঞাসা হাল সাল্লান নাস, সবাই কি নামাজ পড়িয়ে নিয়েছে, জামাত কি হয়ে গেছে? তারপরে বলছেন পরিবারের লোকেরা লা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়ানতাজিরুন, ইয়া রাসূলুল্লাহ আপনার অপেক্ষায় আছি, হয়তো আপনি উঠে যেতে পারবেন আর আপনি অনুমতি করবেন, এই অপেক্ষায় আছি। আবার চেষ্টা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বেহুশ হয়ে যাচ্ছেন, যেতে পারছেন না। শেষ পর্যন্ত বললেন যে আমি আর যেতে পারলাম না, মুরু আবু বকরিন ফালিউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সে যেন ইমামতি করে লোকজনকে নামাজ পড়িয়ে দেয়, কারণ বিলম্ব হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। নবীরও নামাজের মাফ হয়নি, মাফ একেবারে শেষ জীবন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত যতবার হুঁশ থেকেছে সালাত আদায় করতে থেকেছেন, তার উপরও নামাজ ফরজ ছিল। তাহলে আর কেউ ব্যতিক্রম হইতে পারে না? আপনাদের পীরেরা হইতে পারে? পীরের কেউ যদি মুরিদ থাকে তো আমার ভাবে যে এরা ওলি আমলি আমার ফানা পিল্লা হয়ে যায়, আল্লাহ বিলীন হয়ে যায় না, তখন আর নামাজ রোজা কিছু লাগে না, সব মাফ হয়ে যায়। তো নবী পারেন নিউটা, তার নবীর চাইতে বেশি সিনিয়র হয়ে গেল নাকি আপনাদের পীরেরা? হ্যাঁ, যে ফানাফিল্লা হয়ে গেছে তারা, আর নবী যেতে পারেননি আল্লাহ পর্যন্ত। এটি কুফরি কথা। এই বিশ্বাস কেউ যদি রাখে তাহলে ইহুদি নাসারার চাইতে নিকৃষ্ট ভালো। কারো ইবাদত বন্দেগীতে মাফ নেই, আম্বিয়া রাসূলের মাফ ছিল না, সুতরাং কারো মাফ নেই। আপনাকে যখন ফরজ আদায় করে যেতে হবে, আমাকে ওইভাবে ফরজ আদায় করে যেতে হবে। আপনি যদি ফরজ আদায় না করেন, ফরজ আদায় না করেন, হারাম না যায় কাজে লিপ্ত থাকেন, তো জাহান্নামে যেতে হবে। ঠিক তেমনি আমাকেও জাহান্নামে যেতে হবে। নাসাল্লাহ সালামাত ওয়া আফিয়া, আল্লাহ যেন হেফাজত করে এবং জান্নাতুল ফিরদাউস আমাদের সকলকে দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের দরজা রমজান মাসে কি করা হয়? চাঁদ উঠলেই বন্ধ করে দেওয়া হয়। তুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন, আর যেগুলো বিতাড়িত শয়তান। তাহলে জিনদের মধ্যে দুই ভাগ আছে, যেমন মানুষের মধ্যে দুই ভাগ আছে, মানুষ সৎ আর অসৎ, তাই না? ঠিক ওই রকমই জিন, মুমিন ধার্মিক জিনও আছে, তাওহীদবাদী জিনও আছে, আর কাফের মুশরিক জিন শয়তানও আছে। তো মারাদাতুশ শায়াতিন মানে যেগুলো বদমাইশ জিন, যারা নিজেরা জাহান্নামে যাবে এবং মানব জাতির অসংখ্য মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, আর সবসময় পাইতারা লেগে আছে বিভিন্ন, যাকে যেমন ভাবে পারে জাহান্নামে নিয়ে, সবাইকে সব পাপ পারাতে পারবে না। কাউকে শিরিক করে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তো কাউকে মদ খাইয়ে জাহান্নামে নিয়ে, কাউকে জেনা ব্যভিচার করিয়ে জাহান্নামে নিয়ে, কাউকে নামাজ ছাড়িয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কাউকে বিভিন্ন আরো হারাম খাইয়ে, সুদ ঘুষ বেঈমানি আত্মসাৎ করিয়ে আর হারাম ব্যবসা বাণিজ্য করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। যাকে যে অস্ত্র দিয়ে ঘাইল করতে পারে শয়তান সবসময় লেগে আছে। এইসব মারদুদ বিতাড়িত, মারাদা মারদুদ বিতাড়িত শয়তানগুলিকে কি করা হয়? শেকলাবদ্ধ করা হয়, বেঁধে দেওয়া হয়, বেঁধে রাখা হয়। এই জন্য অনেক মানুষ যখন ছাড় পায় খানিকটা শয়তানের অনিষ্ট থেকে, তখন মসজিদমুখী হয়, মসজিদমুখী হয়। কিন্তু রমজান শেষ হলে, সওয়ালের চাঁদ উঠলে যখন শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে, মানুষ শয়তান মানে খারাপ সঙ্গীগুলো তো বন্ধু বান্ধব তো আছেই, আর জিন শয়তান আবার সুযোগ পেয়ে গেছে, তখন আবার বেনামাজি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের ইসলাম থেকে ফিরে যাওয়া থেকে যেন হেফাজত করেন।